الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين। সম্মানিত জুমার মসজিদে উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আজকে জামাদিল আওয়াল মাসের প্রথম জুমা। জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে রব্বুল আলামিন আমাদের যাদেরকে সময় মতো আসার সুযোগ দান করেছেন, আমরা খাস করে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে তার তৌফিকে আমরা আসতে পেরেছি। এই জন্য প্রথমে আমরা মহব্বতের সাথে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম আমাদের প্রিয় নবী, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে উসওয়াতুল হাসানা রব্বুল আলামিন বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। এই উত্তম আদর্শের আজকে আমার ষষ্ঠ পর্বের আলোচনা। আজকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামাজিক জীবনের আদর্শ কিছু উপস্থাপন প্রথমে করতে চাই, এরপরে সুযোগ পেলে বাকি আলোচনা সামনে অগ্রসর হবে ইনশাআল্লাহ। প্রথমে আমি সমাজ জীবনের আদর্শ সংক্ষেপে বলতে চাই, পরে কোনো সময়তে বিস্তারিত আলোচনার আশা রেখে আমার কথা শুরু করতে চাচ্ছি। তবে ভূমিকা স্বরূপ এতটুকু বলে নিতে চাই, সমাজ জীবনের আদর্শ কেন দরকার। সামাজিকভাবে প্রত্যেকটা মানুষ বসবাস করে, মানুষকে সামাজিক জীব বলা হয়। সমাজ ছাড়া মানুষ চলতে পারে না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের বাইরে থাকতে নিষেধ করেছেন। আল্লাহ রাসূলের একটি হাদিস, লা রাহাবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যবাদ নেই। আপনি একা একাই কোথাও থাকবেন, দূরে কোথাও চলে যাবেন, আপনি সমাজকে ত্যাগ করবেন, এর সুযোগ ইসলাম আমাকে আপনাকে দেয়নি। আর সমাজে থাকতে হলে একে অপরের সাথে মিলে মিশে মহব্বতের সাথেই থাকতে হবে। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য সামাজিক জীবনকে অত্যধিক গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক জীবনে বসবাসের অনেক নিয়ম নীতি তিনি আমাদের কাছে উপস্থাপন করেছেন। সামাজিক জীবনের এই আদর্শগুলো এজন্য আমাদের জানা অতীব জরুরি যে আমরা কিন্তু কেউই একা একাই সকল কাজ করতে সক্ষম নই। আজকে আমি নিজেকে যতই বীর বাহাদুর মনে করি না কেন, যে তোমাকে আমার দরকার না, আমি যতই এরকম ভাব নিই না কেন, আগামী কালকেই যে তোমাকে আমার প্রয়োজন হবে না তার কোনো গ্যারান্টি নাই। আজকে যারা হয়তো সমাজের অনেক মাথা মুরব্বী, হয়তো দেখা যাচ্ছে যে তার পিতা আগের এখন যাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, হয়তো তাদের অধীনস্থ ছিল। কালকে আবার আজকে যে বীর বাহাদুর, কালকে আবার ঘুরে দেখা যাবে দুর্বলের আন্ডারে যেতে পারে। এটা হলো সমাজের রীতি। এজন্য বুদ্ধিমান মানুষ যারা, তারা সকলের সাথে সমন্বয় করে আঘাত না দিয়ে একে অপরের সাথে মিলেমিশে বসবাস করে। যারা বুঝে না তারা উল্টা পাল্টা করে, পরে তারাই কিন্তু আফসোস করে।
আজকে দরকার নাই বললেও কালকে তার দরকার অনেক সময় হয়ে যায়। আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে কি বলছেন, তিনি বন্ধু বান্ধবের সাথে, সমাজ মানে প্রথমে দেখা যায় যে এক বন্ধুর সাথে আরেক বন্ধুর সম্পর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতেন। এই বন্ধু এবং আত্মীয় বলতে নিজের এবং স্ত্রীর পক্ষ, দুটো পক্ষকে তিনি সমান গুরুত্ব দিতেন। নিজের পক্ষ থেকে যারা আত্মীয় তাদের সঙ্গে সম্পর্ক দৃঢ় রাখতেন, আবার স্ত্রীর পক্ষ থেকে যাদের সঙ্গে সম্পর্ক তাদের সাথে সম্পর্ক তিনি দৃঢ় রাখতেন। কারো ক্ষতি হতে পারে এরকম তিনি আচরণ কখনো করতেন না। তিনি সকলকে শিক্ষা দিতেন, পরনিন্দা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে সূরা হুজুরাতে বলছেন, লা ইয়াগতাব বাযুকুম বাযা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমরা অন্যের গীবত করো না। তোমরা কি নিজের মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? অবশ্যই তোমরা তা ঘৃণা করো। খুব কঠিন একটা কথা। মরা ভাইয়ের গোশত খেতে যেমন তুমি পছন্দ করো না, ঠিক তেমনি তোমার উচিত অন্য ভাইয়ের গীবতকে সেরূপ ঘৃণা করা। সমাজ সুস্থ সুন্দর রাখার এটা একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গী সাথীদের খোঁজ খবর রাখতেন। রাসূলের সাথে যাদের সম্পর্ক ছিল তাদের বিষয়ে তিনি সার্বিক খোঁজ খবর রাখতেন। যদি সে মানে সামাজিক মানুষটা অনেক সময় শত্রুও হয়ে যায়, শত্রু যদি হতো কিন্তু প্রতিবেশী, কাছে বাড়ি, তার সাথে পরিচয় আছে, তাদের বিষয়ে তাদেরও কষ্টে তিনি হাজির হতেন। এবং শত্রুরা যদি তাকে কষ্ট দিয়েছে, শত্রু মূর্খ লোকেরা যদি বাড়াবাড়িও করেছে, তদুপরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আচরণে ধৈর্য হারা হতেন না, বরং তাদের আচরণ তিনি ধৈর্যের সাথে সহ্য করে নিতেন। তিনি মন্দকে মন্দ বলতেন, ভালোকে ভালো বলতেন, এটা কোনো সমস্যা নাই। মন্দ যেটা তিনি বলে দিতেন যেটা ভুল বা মন্দ, এটা ভালো, এটা তিনি উল্লেখ করতেন। তবে তার এই বলাটা ছিল খুবই হিকমার সাথে, যাতে অন্যজন কষ্ট সহজে না পায়। এবং এই বিষয়ে রাসূলুল্লাহর আচরণটা ছিল সবসময় মধ্যম পন্থায়। বাড়াবাড়ি করে তিনি কথা বলতেন না, আবার খুব হালকা করেও বলতেন না। আমি একটা কথা কিন্তু ইচ্ছা করে খুব জোর দিয়ে আপনাকে চাপিয়ে বলতে পারি, আবার ইচ্ছা করে খুব মোলায়েম সুরেও বলতে পারি। বেশি মোলায়েম হলে আপনার সমস্যার গুরুত্ব থাকে না, আবার বেশি চাপ দিয়ে বললে আপনার কষ্ট হয়। এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করতেন। তিনি সকলের প্রতি সহানুভূতিশীল ছিলেন, যে কোনো সে বন্ধু হোক আর শত্রু হোক। কাউরি দুঃখে তিনি দুঃখী হতেন, কাউরি সুখে তিনি সুখী হতেন, অন্যের আনন্দে তিনি আনন্দ বোধ করতেন। তার নিকটে মানুষের মর্যাদা ছিল কিসের ভিত্তিতে? তাকওয়ার ভিত্তিতে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তার সম্মানের স্থানটা ছিল যে সবচেয়ে বেশি আল্লাহর ব্যাপারে সচেতন, আল্লাহকে মেনে চলে, আল্লাহর ভয় ভীতি ভিতরে জাগরুক রাখে। এর মানদণ্ড অনুযায়ী তিনি মানুষকে বেশি সম্মান অথবা সম্মান কাকে কম দেওয়া যাবে, মানদণ্ডটা তিনি নির্ধারণ করতেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় ছিল কারা জানেন? সমাজের দুর্বল লোকগুলো ছিল তার সবচেয়ে প্রিয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমরা আমাকে দুর্বল শ্রেণীর মধ্যে তালাশ করো। তোমরা কি করো? দুর্বল শ্রেণীর মধ্যে তালাশ করো। দুর্বল শ্রেণী বলতে কি? মনে করেন যে আজকে যাকে আপনারা সবাই শাসন করছে, আজকে যাকে হয়তো আপনারা সবাই গুরুত্বহীন মনে করছেন যে সম্মান নাই, দাম নাই, ঠিক তাদের পাশে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করতেন আর বলতেন যে তাদের মাঝে আমাকে খুঁজো। এর আরেকটা কি কারণ জানেন? দুর্বল লোকেরা অত্যাচারিত হয়েছে, মজলুম তারা। আর মজলুম যখন দোয়া করে রব্বুল আলামিনের কাছে, তখন কোনো পর্দা থাকে না। তাহলে মজলুমের দোয়া যেহেতু সাথে সাথে কবুল হয়,
তাহলে অবস্থান করার কথা কিন্তু মুসলিমদের সাথেই, যাদের রব্বুল আলামিনের সাথে সম্পর্কটা বেশি তৈরি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, তোমরা রিজিক প্রাপ্ত হয়ে থাকো এবং তোমরা সাহায্য প্রাপ্ত হয়ে থাকো কাদের জন্য? দুর্বল শ্রেণীর জন্য। দুর্বল শ্রেণীরাই দোয়া করে করে আল্লাহর কাছ থেকে রিজিক হাসিল করা তোমরা খাও। কারণ তারা যত বেশি আল্লাহর কাছে চায়, অন্য তোমরা তো চাও না। তাহলে দেখুন যে দুর্বল শ্রেণীর লোকদের দোয়া যেমন কবুল হয়, মজলুম লোকের দোয়া কবুল হইতে কোনো পর্দা থাকে না। আবার দুর্বল শ্রেণীর কারণেই বলা হচ্ছে রব্বুল আলামিন আসমান থেকে রিজিক নাজিল করে থাকেন। এজন্য রব্বুল আলামিন বলতেন যে তোমরা তাদের সাথে সদাচরণ করো, তাহলে কি হবে? তাহলে তোমরা আমার সন্তুষ্টি পেয়ে যাবে। সদাচরণ কাদের সাথে? দুর্বলদের সাথে। দুর্বলদের সাথে রূঢ় আচরণ নয়, দুর্বলদের সাথে নরম আচরণ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। সমাজ বিষয়ে যেহেতু কথা বলছি, সমাজ সংস্কার আল্লাহ রাসূল কিভাবে করেছেন? সমাজ সংস্কারের ব্যাপারে জনমতের মূল্যায়ন করতেন। আপনারা বলবেন যে রাসূল কি তাহলে কোরআন হাদিসের বাইরে কথা শুনতেন না? তা তিনি শুনতেন না। তবে যে কাজটি না করলে আল্লাহ বেজার হবেন না, কিন্তু সমাজ ভালো থাকবে, এরকম মাঝামাঝি পন্থা তিনি অবলম্বন করতেন। এই বিষয়টি হয়তো আপনারা জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে বলেছেন, আমি চেয়েছিলাম যে ইব্রাহিম ভিত্তির উপর কাবা গৃহকে তৈরি করে দিতে। আমি চেয়েছিলাম কাবা গৃহের দরজাটা নিচু করে দিতে। আমি চেয়েছিলাম কাবা গৃহের দরজা দুটা করে দিতে, কিন্তু আমি করি নাই। কেন করি নাই? এ বিষয়ে তিনি মায়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত একটা হাদিস, মায়েশা রাদিয়াল্লাহু আনহার সামনে তিনি বলছেন এইভাবে, যদি তোমার কওম মুসলিম না হতো তাহলে আমি কাবা ভেঙে দিতাম এবং এর দুটি দরজা করতাম, একটি দিয়ে মুসল্লিরা প্রবেশ করত এবং অন্যটি দিয়ে বেরিয়ে যেত। কিন্তু কুরাইশরা তা না করে অনেক উঁচুতে দরজা নির্মাণ করেছে, যাতে তাদের ইচ্ছার বিরুদ্ধে কেউ সেখানে প্রবেশ করতে না পারে। কথাটা একটু মন দিয়ে শোনেন, অনেকে ইতিহাসটা জানা নাই। এখন যে অবস্থায় আছে কাবা, আল্লাহ রাসূল কাবাকে এইভাবে রাখতে চেয়েছিলেন না। এই কাবাটা নির্মাণ করেছিল কুরাইশরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন তিনি নবী হন নাই, তার আগের ঘটনা। মানে কাবা ঘরটা চারদিকের উঁচু দিকের পানি গড়িয়েছে, জায়গাটা নিচু ছিল, নষ্ট হয়ে যাচ্ছিল, সংস্কারের দরকার ছিল। কুরাইশরা সংস্কার করল, করতে যেয়ে দুটো সমস্যা হলো। একটা সমস্যা হলো যে পরিমাণ ইব্রাহিম নবীর যে তৈরি করা কাবা, এই গোটার উপরে কাবা যে তারা নতুন করে করবে, হালাল অর্থের সংকট হইল। তারা মুশরিক হতে পারে, তারা কাফের হতে পারে, তারা জানতো যে হালাল পয়সা ছাড়া এখানে লাগানো ঠিক হবে, এটা বাইতুল্লাহ আল্লাহ। এখন তাদের বেশিরভাগ আইন কামটা ছিল অবৈধ। সেটা এক ধরনের শহর ছিল, মানুষেরা বাহির থেকে বাণিজ্য করতে আসতো। আর এদের এই যে আমরা জানি খারাপ ভাষায় যে মেয়েদেরকে ব্যবহার করে যে ইনকাম করা, সেটা তারা করত। সুদী ব্যবসা, যারা ধনী তারা সুদী ব্যবসা করত। এইভাবে যারা ধনী তারা বেশিরভাগই ছিল, তারা জানতো এগুলো অবৈধ, এগুলো আল্লাহ পছন্দ করে না, তারা জানতো। এই জন্য তারা বললো যে একেবারে হালাল টাকা লাগবে। হালাল টাকা যখন জোগাড় হলো, গোটা বিল্ডিংটা এক সময় করে তোলা সম্ভব হলো না। এই জন্য তারা কি করলো? কাবাটাকে ছোট করেছে। হাতিম বলা হয় কাবার ভাঙা অংশ। কেউ হজে গেলে এখনো দেখবেন ওই জায়গাটা একটু দূর দিয়ে খালি ঘেরা আছে। ওই জায়গাটা কাবা ঘর ছিল আগে, এখন নাই। তারপরে কাবা ঘরটা আরো বড় ছিল। কেন করতে পারেনি তারা? হালাল টাকার অভাবে। এখানে আমাদের একটা শিক্ষা, সুযোগ মতো বলে দেওয়া ভালো। আমরাও কিন্তু যখন কিছু করি, মসজিদ করি, ভালো কাজ করি, মাদ্রাসা করি,
আমরা কিন্তু টাকার বাজ বিচার করি না। আমরা এখন মুসলমান, আর ওরা ছিল মুশরিক। যখন রাসূলুল্লাহ অল্প বয়স, তখন সব সমাজের যারা ছিল মূর্তি পূজক, তারা ঘর করার সময় কিন্তু বাজ বিচার করেছে, আমরা কিন্তু করছি না। এদিক দিয়ে চিন্তা করে যে আমরা কি ওদের থেকে ভালো না আমাদের থেকে ওরা ভালো, বললে খুব কষ্টকর। হালাল অর্থ ছাড়া আসলে বিশেষভাবে মসজিদ যেটা আল্লাহর ঘর, ওই ফয়সালা নেওয়া উচিত না, ঠিক না। দ্বিতীয় সমস্যাটা হলো তাদের কথা। তারা ছিল, যারা কাবা ঘর নির্মাণ করলো, তারা ছিল অভিজাত শ্রেণী, উঁচু বংশের সকলজন। কুরাইশদের মধ্যে যারা উঁচু শাখা, তাদের কথা ঘর করছে আমরা, যে কেউ যখন তখন ঢুকবে, এটা হবে না। এজন্য একটা দরজা নেব, এবং দরজাটা অনেক উঁচু। আমার মতো মানুষ এইভাবে হাত দিয়ে কাবা দরজার তলাকে হাতে পায়। এটা আমি নিজে টেস্ট করলাম। মানে কাবা ঘরে যে নিচের চৈকা, এটা এইভাবে নিচ থেকে খাড়া হবে, এইভাবে ছুটে দিচ্ছে। কত উঁচু বুঝতে পেরেছেন? যখন ওরা মেহমান নির্ধারণ করে, বিদেশি মেহমানরা যায়, সিঁড়ি লাগায়, খেয়াল করবে, সিঁড়ি লাগায় গেছো। এটা কিন্তু ভালো নিয়তে করা হয় নাই, এটা কুরাইশরা করেছিল। রাসূলুল্লাহ বলছেন, আমি চেয়েছিলাম দরজা নিচু করে দিতে, আমি চেয়েছিলাম দরজা দুটা করে দিতে। তাহলে কি হতো? লোকের একদিক দিয়ে ঢুকতো, আর একদিক দিয়ে বের হতো, তাহলে কি হতো? ভিতরটা দেখতে পেত। বলেন তো, এখন আমাদের দেখা কিন্তু সম্ভব হচ্ছে না। তাহলে আমার রাসূলকে এটা চেয়েছেন, এটা আল্লাহ রাসূল চান নাই। আবার তিনি ভাঙ্গেনও নাই। কেন ভাঙ্গেন নাই? তিনি বললেন, তার জীবনের শেষ দিকে তো মক্কা জয় হলো, তখন সবাই নও মুসলিম। মক্কার লোকেরা কেবল সব ইসলাম গ্রহণ করেছে। এখন যদি এই কাজটা করে, তাহলে হয়তো হচ্ছে বাধাই দিবে যে তোমরা আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর কিছুই রাখলে না, ভিটামাটি উচ্ছেদ করে দিলে, বলতে পারে। রাসূল চাইলেন যে আজগুবি ঝামেলা করার আমার দরকার নেই, কাবা আছে থাক। ওই দরজা এখন উঁচু হয়ে আছে, দরজা একটাই আছে। আবার রাসূল যদি ভেঙে ফেলতেন, তাহলে কাবাটা আবার আগের ভিতে, ইব্রাহিম নবীর ভিতে করতে পারতেন, সেটাও তিনি করেন নাই। এখান থেকে আমি যেটা আলোচনা করছি সেটা হলো এই, এত একটা ভালো কাজ রাসূল করলেন না কেন? যে এটুক করতে যে আজগুবি একটা ফিতনা তৈরি হতে পারে নতুন করে আবার মক্কাতে, তো থাক। তবে আপনার ইতিহাস হয়তো জানেন, জুবাইর রাদিয়াল্লাহু আনহু যখন মক্কার গভর্নর হয়েছিলেন, তখন তিনি কাবাকে ভেঙে ফেলেছিলেন, এবং রাসূল যেভাবে চেয়েছিলেন ওইভাবে তিনি করেছিলেন। কিন্তু সমস্যাটা হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর, রাসূলুল্লাহ ফুফাতো ভাইয়ের ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর, তিনি করেছিলেন কাজটা। কিন্তু পরবর্তী খলিফা যখন আবার হলো, ওই যে ইয়াজিদের সিলসিলায় হাজ্জাজ বিন ইউসুফ, ও এসে আব্দুল্লাহ বিন জুবাইরকে হত্যা করলো, আবার কাবাকে ভেঙে আগের মতো করে দিল। কি বুঝলেন? আগের মতো হয়ে আছে। তো আমি যেটা বলছিলাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিয়েছিলেন না, তিনি চাইতেন যে ভালো কাজ তো সবই করতে, যে কাজটা না করলেও চলে, খুব জরুরি না, ওটাতে হাত দিয়ে আজগুবি সমাজে ফিতনা ফাসাদ তিনি তৈরি করতেন না, জনমতের মূল্যায়ন তিনি করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইতেন, বেশিরভাগ ক্ষেত্রে চাইতেন যে সকলে এক হয়ে থাকুক, মানুষেরা সব এক থাকুক, বিশেষ করে মুসলমানদের মধ্যে কোনো বিভেদ না থাকুক। পবিত্র কোরআন শরীফের আয়াত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে, এখানে আল্লাহর রশি বলতে মূলত আল কোরআন, ওকে বলে ইসলাম, তোমরা আল্লাহর রশিকে মজবুত ভাবে ধারণ করো, আর পরস্পর বিচ্ছিন্ন হয়ে না। এটা আল্লাহর নির্দেশ। রাসূলুল্লাহ চাইতেন যে সকলের ঐক্য বজায় থাকুক। কেন ঐক্য বজায় থাকার প্রশ্ন এসেছে? রাসূলুল্লাহ সাহাবারা তো সব রাসূলের কথা শুনতেন। আপনারা জানেন যে মদিনাতে আসার পর মুনাফিকের জন্ম হয়েছে। মুনাফিক
মনে করে না যে রসুলের সামনে থাকা মানে সবাই ভালো মানুষ। মুসলমান সেজে যারা জড় কাটার চেষ্টা করতো তাদের নাম হলো মুনাফিক। তো যেহেতু ইসলামের নামে তারা ঢুকে গেছে, আল্লাহ রসুল ইচ্ছা করলে, রসুলের কাছে তালিকা ছিল, তালিকা হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর কাছে তালিকা সংরক্ষণও ছিল। রসুল ইচ্ছা করলে ওই কয়েকজন মুনাফিককে ডেকে ডেকে একটা থেকে হত্যা করতে পারতেন। রাসূলুল্লাহ করেন না, যে ওরা ভবিষ্যতে বা ওদের ছেলেরা, বাপ হয়তো খারাপ, ছেলে ভালো মুসলমান, কারণ সবাই তখন মুসলমান সমাজে চলে এসেছে, ছেলেরা কষ্ট পাবে, ভবিষ্যতে বলা হবে যে তুই মুনাফিকের বেটা, কেউ বলতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এছাড়াও তিনি চিন্তা করতেন ভবিষ্যৎকালে কেউ ইতিহাস লিখতে পারে। রাসূল তার নিজের লোকদেরকে হত্যা করত, কাফের মুশরিকও করত, ঘরের লোকও করত। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। এমনকি একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন এই মুনাফিককে, মানে বড় মুনাফিকের নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, একেবারে পবিত্র কোরআনের বাণী নাযিল হয়েছিল যে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক। সে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে দুর্নাম রটিয়েছিল, রাসূলুল্লাহর স্ত্রীর ব্যাপারে দুর্নাম রটিয়েছে, অথচ জুমার দিনে সকলের আগে সামনে কাঁধে এসে বসে থাকতো আব্দুল্লাহ ইবনে উবাই। এটা আমরা সিরাতে পড়েছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন মুনাফিকদের গর্দানটাকে কি করে দিই, পোড়ায় দিই। আল্লাহ রাসূল বললেন, না, লোকেরা বলবে যে মুহাম্মদ তার সাথীদের হত্যা করেছেন। ইতিহাস লিখবে এক সময় যে মুহাম্মদ তার সঙ্গী সাথীকেও কি করতেন, হত্যা করতেন। সামাজিক শৃঙ্খলা রক্ষার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম আচরণ করতেন, নম্র ব্যবহার করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মজলিসে বসে অহেতুক আলোচনা করতেন না। একসঙ্গে বসলে আমরা দেখা যায় 3টা ভালো কথা বললে 10টা আবার উল্টা পাল্টা বকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বৈঠকে কোন অহেতুক অপ্রয়োজনীয় কথা বলতেন না। বিশেষ করে অনেক সময়তে মজলিসে বেদুইন লোকেরা চলে আসতো। বেদুইন গ্রামের অসভ্য মানুষ, তারা রাসূলুল্লাহ তো সবসময় মক্কা শহর বা মদিনা শহরে অবস্থান করেছেন। যারা একেবারে অজপাড়াগায় থাকে তাদের সাথে শহরের লোকদের কি হয় না, তাদের সাথে শহরের লোকদের আচার আচরণ সভ্যতা মিলে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরকম রুক্ষ বেদুইন, তারা এসে অনেক সময় অনেক উল্টা পাল্টা আচরণ করতো মরুচারীরা, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের রূঢ় আচরণে ধৈর্য ধারণ করতেন। এজন্য একটা পর্যায়ে গোটা আরব, মানে আরব আজম, গ্রাম শহর সকল জায়গার লোকেরাই সহজে ইসলাম গ্রহণ করেছে। এ বিষয়ে রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লান ফাজ্জু মিন হাওলিক। হে রাসূল, আল্লাহর রহমতে তুমি তাদের প্রতি দয়াশীল, তোমার অন্তরটা নরম। যদি তুমি কর্কশ ভাষী হতে, যদি তুমি কঠোর হতে, তাহলে তারা তোমার পাশ থেকে সরে যেত। তার মানে রাসূলুল্লাহ যে এই আদর্শিক বিপ্লব যে একটা করেছেন, তার মধ্যে একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় ছিল রাসূলুল্লাহর নরম ভদ্র আচরণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইভাবে যদি আলোচনা করি, অনেক বিস্তারিত আলোচনা হবে। আমি আজকের বিষয়টাকে সংক্ষেপ করে নেওয়ার চেষ্টা করতে চাচ্ছি। সংক্ষেপে কয়েকটা কথা বলি। ব্যাপারটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রব্বুল আলামিন তার জীবনটাকে তার অসীম রহমতে এমন ভাবে তৈরি করে দিয়েছিলেন যাতে প্রত্যেকটা মানুষ, আপনি বলেন প্রত্যেকটা মানুষ মানে কি, মানে গরিবের আচরণ রাসূলের মধ্যে আছে, ধনীর আচরণ রাসূলের মধ্যে আছে, রাজা বাদশার আচরণ কেমন হবে তাও রাসূলের মধ্যে আছে, না খাওয়া মানুষ কিভাবে চলবে সে আদর্শ রাসূলের মধ্যে আছে।
এইভাবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাজানো হয়েছে। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে কমপক্ষে একটু করে তো টাচ দেওয়া দরকার, যে কেমন সেটা। হ্যাঁ, কোন একজন ব্যক্তি যদি ধনী হয়, রাসূলুল্লাহ কি ধনী ছিল? প্রশ্ন আসবে। রাসূলুল্লাহ কি ধনী ছিল? প্রশ্ন আসবে না? তো আমি ধনী না হলে আমার আচরণ কেমন হবে আপনি কিভাবে শিখবেন? আমার রাসূল কিন্তু প্রথম হলো ধনী ছিলেন। আপনাকে বুঝে নিতে হবে রাসূলুল্লাহ কি ছিলেন? ধনী ছিলেন। রাসূলুল্লাহ ছিলেন তখনকার সময়ে যে মক্কা কেন্দ্রিক যে আরব, এই মক্কার প্রেসিডেন্ট, মানে এখনকার ভাষায় বোঝানোর জন্য বলছি, তখনকার সমাজে তো একজন প্রধান ছিল। সেই হিসেবে বলি একেবারে প্রধান কে ছিল? তিনি ছিলেন আব্দুল মুত্তালিব, তার দাদা। তাহলে তার দাদা যদি সে সময়ের প্রেসিডেন্ট হয়, তারই তো সে পোতা বা কেউ বলেন নাতি। তাহলে তুই প্রেসিডেন্টের নাতি বা পোতা, তার মধ্যে কি এরকম ধনাঢ্য হওয়ার যে কথাটা, যেরকম আচরণ হওয়ার কথা, সেটা কি তার মধ্যে নাই? তার মধ্যে ছিল। আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরিদ্রদের জন্য আদর্শ ছিলেন। এটা আপনি কিভাবে পাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নেহায়েতই বেশিরভাগ ক্ষেত্রেই দরিদ্র লোকদের সাথেই থাকতেন। দরিদ্রদের, গরিবদের মতোই তার খানা পিনা, পোশাক আশাক, শোয়া বসা ছিল। তাহলে তো দরিদ্র মানুষ, গরিব মানুষও তার কাছে অবশ্যই তার আদর্শটা পেয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি বলেন তিনি কি সম্রাট ছিলেন, উনি কি নিজে রাজা বাদশাহ ছিলেন? অবশ্যই তিনি রাজা বাদশাহ ছিলেন। গোটা আরব জাহান যখন তার আয়ত্তে আসলো, সর্বশেষ তবুক অভিযানে 2 লক্ষ সৈন্যকে তিনি পরাজিত করলেন। সে সময়ে সব থেকে বড় শক্তিশালী রোম সম্রাটকে তিনি পরাজিত করলেন। তাহলে আমার রাসূল ছিলেন মুকুটহীন সম্রাট। তিনি মুকুট পরতেন না, বা তিনি হলেন আরব জাহানের মুকুটহীন সম্রাট। এবং তবুক অভিযানে রোম সম্রাটের পরাজয়ের মধ্য দিয়ে তিনি গোটা বিশ্বের সেই সময় সবচেয়ে শক্তিশালী শাসক ছিলেন। তাহলে কি সবচেয়ে শক্তিশালী শাসক তার কাছ থেকে আদর্শ পাবে না? অবশ্যই তার কাছ থেকে সে আদর্শ পেয়ে যাবে। যদি বলেন তিনি কি প্রজা ছিলেন? রাজা তো ছিলেন, বুঝে নিলাম। প্রজা ছিলেন? হ্যাঁ, প্রজা ছিলেন। কখন ছিলেন? খেয়াল করেন, যখন তিনি মক্কাতে ঘোরাফেরা করলেন, বিশেষ করে যখন তিনি নবুয়তি প্রচার শুরু করলেন, তখন দেখা গেল যে রাসূলুল্লাহ এবং তার লোকেরা হয়ে গেল ওই সমাজের শাসিতদের বাইরে, শাসকদের বাইরে তারা হলো শাসিত। আর আবু লাহাব, আবু জেহেল, উতবা, রবিয়া, সাইবা এরা হলো মানে শাসক। শাসক যদি তারা হয়, তাহলে রাসূলুল্লাহ শাসিত প্রজা ছিলেন। তার রাসূলুল্লাহর মধ্যে সে প্রজার গুণটা আমরা পেয়ে যাই। আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বিজয়ী ছিলেন? একজন বিজয়ী প্রধান সেনাপতি বা শাসক কি করে? জিতে গেলে কি করে? রাসূলুল্লাহ এরকম পুরস্কার জিতেছেন নাকি? হ্যাঁ, তিনি তো জিতেছেন। তিনি সকল জায়গাতেই তো জিতেছেন। বদর, উহুদ, খন্দক, হুনাইন, তায়েফ, শেষ পর্যন্ত রোম সম্রাটকেও তিনি পরাজিত করেছেন। তাই একজন বিজেতা যদি মনে করে আমি আদর্শ পাবো, হ্যাঁ, খুঁজে নেন ওই বিজয়ের পর রাসূলুল্লাহর আচরণটা কি ছিল। ওই বিজয়ের পর রাসূলুল্লাহ কি করতেন জানেন? সাহাবাদেরকে বলতেন আসাদুল জিহাদে জিহাদিল হাওয়া। যখন তিনি জিতে ফিরে আসতেন, বিজয়ী বেশে ফিরে আসতেন, সাহাবাদেরকে তিনি বলতেন যে আনন্দ করো, ফুর্তি করো, নাচ গান করো, না তা বলতেন না। তিনি তখন বলতেন আসাদুল জিহাদি জিহাদিল হাওয়া। সব থেকে বড় যুদ্ধ নিজের সাথে যুদ্ধ কর। মানে এখন তো
শত্রুকে পরাজিত করে চলে এসেছো, এখন যখন ঘরে কাজ নাই তখন নিজেকে তৈরি করো, নিজের ভিতরটাকে কন্ট্রোল করো। আনন্দ ফুর্তি তিনি করতে এইভাবে দেন নাই। যদি বলেন রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরাজিত হয়েছেন? হ্যাঁ, পরাজিতের ইতিহাসও আমরা পাই। উহুদের যুদ্ধে টোটাল যোগ টানলে দেখা যায় এটা পরাজয় নয়, কিন্তু বাহ্যিক পরাজয়। তার দাঁত ভাঙলো, তাকে আহত করা হলো, মাথাকে ফাটাইয়া দেওয়া হলো, রক্ত ঝরলো, এমনকি মারা গেছে বলে প্রচারও হয়ে গেল। রাসূলুল্লাহকে ছেড়ে প্রায় সকলে দূরে, মানে শত্রুর সাথে লড়াই করে হেরে একে একে সব বিচ্ছিন্ন হয়ে গেছে। এরকম ঘটনা হুনাইনের যুদ্ধ হয়েছিল, যদিও পরে জয় হয়েছে। হঠাৎ করে চারিদিক থেকে তীর বর্ষণ, রাসূলুল্লাহর কাছে মাত্র 5 থেকে 7 জন। তাহলে পরাজিত অবস্থা যখন ঘটে যায় তখন কি করতে হবে, সে শিক্ষা আমরা রাসূলুল্লাহর জীবনে আমরা পেয়ে যাই। আচ্ছা, আল্লাহ রাসূল কি শিক্ষক ছিলেন? হ্যাঁ, শিক্ষকের আদর্শ তো আছে। তিনি তো সাহাবাদেরকে শিক্ষা দিতেন। তিনি বলতেন যে আমি তো এসেছি শিক্ষক হিসেবে। তার কি বিদ্যালয় ছিল? হ্যাঁ ছিল। মদিনার মসজিদ তার বিদ্যালয়। রেগুলার ছাত্র, আবাসিক ছাত্র ছিল? হ্যাঁ ছিল। আসহাবে সুফফারা ছিল আবাসিক ছাত্র, সব সময় থাকতো। এখন বলেন আবাসিক অনাবাসিক ছিল বাকি সব। শিক্ষকের আদর্শ পাবেন, শিক্ষকের আদর্শ পাওয়া গেল। ছাত্রের আদর্শ, হ্যাঁ, ছাত্র বা শিষ্যের আদর্শ তো আছে। প্রকৃত পক্ষে আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাইরেক্ট শিক্ষক হলেন মহান রব্বুল আলামিন নিজে। কিন্তু রব্বুল আলামিন তো নিজে এসে বসে বসে তাকে শিক্ষা দিতেন না, দিতেন নাকি? মাধ্যম ছিল কে? তার নাম জিবরাইল আলাইহিস সালাম। ওই ক্ষেত্রে একজন শিষ্য, একজন শিক্ষককে যে সম্মান দিতে হয়, আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা যত জিবরাইল আমিনের উপরে, জিবরাইল আমিন যখন কোরআন তেলাওয়াত করে শিক্ষা দিতেন, আমার রাসূল একজন ছাত্রের মতো তার হাঁটু দুটাকে তার হাঁটুর সাথে ঠেকায় দিয়ে মাথা নত করে দ্রুত আওড়ায় কেমন করে মুখস্থ করা যায় তিনি পেরেশান হয়ে যেতেন। কতটুকু পেরেশান হতেন? একটা পর্যায়ে রব্বুল আলামিন আয়াত নাযিল করে বলেছেন, হে মুহাম্মদ, তুমি তাড়াহুড়া করো না, লা তাহরিক লিসানাকা, তোমার জিহ্বাকে বেশি নড়াচড়া করো না। এত পেরেশান কেন হচ্ছ? তোমাকে শিখিয়ে দেওয়ার দায়িত্ব আমার। মানে কত বেশি তিনি পেরেশান হয়ে গেছিলেন শিক্ষা গ্রহণের জন্য, রব্বুল আলামিন তাকে বারণ করেছেন, থামো, আমি শিখাই। ও বলছে তুমি শুধু অনুসরণ করো। এইভাবে আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে আমরা ছাত্রের আদর্শটা পেয়ে যাই। রাসূল নাকি বক্তা ছিলেন, খুব ভালো মানের বক্তা ছিলেন। মদিনা মসজিদে তার খুতবা, খতিব তার বক্তব্যের অনুসরণে যে এখন পর্যন্ত আমরা যে নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া যেগুলো পড়ছি, এটা কার বলা কথা বলেন? ওই রাসূলুল্লাহ বলে গেছেন, এখন পর্যন্ত আমরা সেগুলো অনুসরণ করেই চলছি। এবং এর আগে হয়তো আপনারা শুনেছেন বা জানেন যে এই শুধু খুতবার আওয়াজ শুনেই দেমাদ আজদি একজন লোক মনে করেছিল যে মুহাম্মদকে জিনে ধরে তো ছাড়াতে আসলো, এসে বললো, বলেন কি দেখেন, কি করেন, কি বুঝেন, যেভাবে জিন ছাড়ানো লোককে জিজ্ঞেস করে। আল্লাহ রাসূল কিছুক্ষণ শোনার পরে তিনি এই শুরু করলেন, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। এই কথাগুলো ও অনেক জ্ঞানী ছিল, সে যে ইয়েমেন থেকে এসেছিল, দেমাদ আজদি, নাম করা মানুষ, বিখ্যাত মানুষ। রাসূলের বাণী শুনে বলছে, এই লোককে কেউ জিনেও ধরেনি, এ কবিও না, জাদু করে না, আপনি যা জানেন আমাকে শিক্ষা দেন। অর্থাৎ তিনি মুসলমান হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো বক্তা, বাগ্মী ছিলেন। রাসূলুল্লাহ যখন বক্তব্য দিতেন, বলা হতো যে তিনি যেন
যুদ্ধের ময়দানে সৈন্যবাহিনী পরিচালনা করছেন, মানে খুব জোরের সাথে এবং খুব দেবাগের সাথে কথা বলতেন। এই যে লাঠি, আমরা তো সুন্নাত হারিয়ে ফেলেছি, জানি যে হাতে লাঠি থাকতে হবে, তাই লাঠি আছে। এটা একটা অস্ত্র ছিল রসুলের হাতে, এরকম কাঠের লাঠি ছিল, মাথাতে ছিল ফলা ছিল, ব্যানেট দেখেছেন ব্যানেট, এই যে রাইফেলের মাথায় ওটা অনেক হাতে কাছে না গেলে খেয়াল করেন না, একটা ছোড়া লাগানো থাকে এত সব সময় গুলি করা লাগে না, কাছের শত্রুকে ওটে দিয়ে দিলেই ধরেন শেষ। ওটাতে বিষ লাগানো থাকে, যখন ময়দানে যখন সৈন্যবাহিনী যায় ওই ব্যানেটে বিষও থাকে। তো রাসূলুল্লাহর লাঠির মাথাতে ওই তরবারি লাগানো থাকে। আপনারা ইতিহাস খুঁজে নিলে রাসূলুল্লাহ যখন দাঁড়াতেন, মনে হয় তিনি একজন প্রধান সেনাপতি এবং যুদ্ধের বাহিনী তিনি পরিচালনা করছেন, তার চেহারা লাল টকটকে হয়ে যেত। তিনি ছিলেন অতি মাত্রায় সুবক্তা এবং বাগ্মী, এবং তার বক্তব্য যখন চলত, সাহাবায়ে কেরামের ঘাড়ে মাথাতে পাখি এসে যদি কামড় দিত, ঠোকরাইতো, অনেকের হুঁশ থাকতো না। এছাড়া রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতিশয় সুন্দর মাত্রার বাগ্মিতা বক্তৃতার উদাহরণ। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসহায় নিঃসঙ্গ জীবন যাপনেরও আদর্শ। অসহায় নিঃসঙ্গ কখন হয়েছেন? আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফ থেকে ফিরছিলেন, সাথে একজন সাথী আর গোটা দেশের লোকেরা ঢিল পাথর ছুঁড়েছে। অসহায় অবস্থাতে তিনি পড়েছেন। একটু আগে বললাম হুনাইনের যুদ্ধ তিনি অসহায় অবস্থায় পড়েছেন, তিনি উহুদের যুদ্ধ অসহায় অবস্থায় পড়েছেন। আবার তিনি অসহায়ত্ব বরণ করেছিলেন, তার বড় প্রমাণ হলো শিবে আবু তালিবে। এমন অসহায়ত্ব রাসূলুল্লাহ সাহাবারা গাছের পাতা খেতেন। তাহলে সে আদর্শ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আছে। সামাজিক জীবনের আদর্শ আছে, ব্যবসা বাণিজ্যের আদর্শ আছে। ব্যবসা বাণিজ্য করেন নাই? করেছেন। তরুণ অবস্থাতে তার ব্যবসা বাণিজ্য শুরু। প্রথমে চাচার সাথে ব্যবসা করেছেন, শিখে এসেছেন। পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে গেছেন ব্যবসায়িক, তার মালামালি ব্যবসায়িক পার্টনার হিসেবে, এবং অন্যরা যা লাভ করেছে উনি ডবল লাভ করেছেন। তাহলে তরুণ ব্যবসায়ী কাই কারবার করার যে শিক্ষা, সেটা আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আছে। আপনি যদি এতিম হন, এতিম, তাহলে কি রাসূলের জীবনে আদর্শ আছে? সবাই জানেন তিনি এতিমই ছিলেন। তিনি এতিম ছিলেন। জন্মের আগেই পিতা মারা গেছেন, জন্মের পরে মাও মারা গেছেন। তিনি এতিম ছিলেন। শিশুর আদর্শ কি তার জীবনে আছে? শিশু, তার আবার কি আদর্শ? হ্যাঁ, সেটাও আছে। হালিমা, মা হালিমা দুধ মাতা, তার বাড়িতে যখন তিনি থাকতেন, শুধুমাত্র সেখানে এটা একটা পদ্ধতি ছিল, দুধ মায়েরা দুধ পান করাতো উঁচু বংশের ছেলেদেরকে। দেখুন, এখানে বুঝে নেন, উঁচু বংশের ছেলে বলে তো তিনি দুধ মার কাছে গেছেন। তাহলে উঁচু বংশের লোকের মর্যাদা তার মধ্যে আছে। দুধ মায়ের কাছে যখন থাকতেন, তার মা দুধ মাতা, দুধ কিভাবে হয়, তারও একটা বাচ্চা আছে, আছে না? বাচ্চা আছে বলে তারা যদি দুধ খাইতে পারছে। দেখা যেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে মায়ের যে স্তনে মুখ দিতেন, ওই একটাতে দিতেন, দ্বিতীয়টা তার কোনোদিন দিতেন না। মনে হতো যে তিনি এখন ইনসাফ দিচ্ছেন, যেহেতু আর এক ভাই আছে আমার। ওই অবস্থাও তার ভিতরে আবশ্যক। ছোট বাচ্চা কালে যখন একটু বড় হয়েছেন, রাখাল, তখন ছিল রাখাল যুবক, তখনও তার ভিতরে আদর্শ। রাখালেরা পাখির বাসা ভাঙত, বিভিন্ন গানের আসরে যোগদান করত। আপনারা সিরাত পড়বেন, আবার রাসূল সেখানে যেতেন না। ওই অবস্থাতে তার আদর্শ, তিনি তাদের থেকে আলাদা থাকতেন। এখন বলেন তো, অনেক সময়তে বাচ্চা কাচ্চাদের সময়তে তো ক্ষতি হয়, জোর করে কেউ কাউকে নিয়ে যায়, যায় না? আমার রাসূলের জীবনে এরকম ঘটনা ঘটেছে।
তাকে জোর করে গান বাজনা আসরে নিয়ে যাওয়া হয়েছে। আল্লাহ রাসূল নিজে বলেছেন যে আমাকে অমুক জায়গাতে নিয়ে যাওয়া হয়েছিল, আমি যাওয়ার পর থেকে আমার কিছু মনে নাই। মনে নাই মানে মানে দেখছি একটা সময়তে সকালবেলা আমার ঘুম ভাঙছে, মানে গেছে এবং ঘুমাই গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নিজেকে হেফাজত রেখেছেন, রব্বুল আলামিন তাকে সাহায্য করেছেন। পর্যটক, আমি একটু আগে বললাম পর্যটক হিসাবে পর্যটকরা কি করে, এখানে দেখতে যায়। তাহলে যখন চাচার সাথে গেছেন সিরিয়াতে, তখন তিনি পর্যটক। পর্যটকের জীবনের আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে আছে। বিচারক, এই ব্যাখ্যাটা পরে দেব। বিচারক এবং সালিসদার তিনি কত বড় ছিলেন, তিনি তো ন্যায় ইনসাফপূর্ণ বিচারণ করেছে, বিচার করেছে, তা আমরা জানতে পারি। এটা বিস্তারিত ব্যাখ্যা ইনশাআল্লাহ আজকে বোঝার সম্ভব সামনে অন্য কোনো সময় বলা হবে। তিনি স্বামী হিসেবে আদর্শ ছিলেন, কত ভালো আদর্শ ছিলেন। এক্ষেত্রে রাসূলুল্লাহর জীবনী যতটুকু পড়বেন তার চেয়ে যদি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার জীবনী পড়েন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার জীবনী পড়েন, তাহলে কিন্তু জেনে নেবেন স্বামী হিসাবে তিনি কত ভালো ছিলেন, কত উচ্চমানের ছিলেন, এবং প্রত্যেক স্ত্রীর সাথে তার সম্পর্ক কত বেশি ছিল। এমনকি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মারা গেছেন, তার স্ত্রী মারা গেছেন, মারা যায় স্ত্রীর হক আদায় করতে তিনি ভুলতেন না। অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশি কাছের স্ত্রী ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, জায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা। তারা হিংসা করতেন। কার উপর হিংসা করতেন জানেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, অথচ তিনি মক্কাতে মারা গেছেন, এর সব মদিনাতে। এমনকি রাগ করে একদিন ভুলেই ফেলেছে যে আপনি শুধু একটা বুড়ি মানুষকে ভুলতে পারেন না। এই কথা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলাতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দুঃখ পেয়েছিলেন, এত কষ্ট পেয়েছিলেন যে পরে তারা সবাই মিলে রাসূলের কাছে মাফ চেয়েছে। ভালো যখন খাবার দাবার হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা খাদিজার সঙ্গীদের বাড়িতে কিছু একটু পৌঁছায় দিয়ে আসো, খাদিজার বান্ধবীদের বাড়িতে কিছু দিয়ে আসো। আমরা বাপের কথাই ভুলে যাই, মায়ের কথাই ভুলে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক স্ত্রীকে তো বাঁচতেন। মারা যাওয়ার পর একজন স্ত্রীর ব্যাপারে তার কত দরদ ছিল, ভক্তি ছিল, এগুলো হচ্ছে অতুলনীয়। পিতা হিসেবে আদর্শ, অবশ্যই পিতা হিসেবে আদর্শ আছে, এগুলো সামনে ইনশাআল্লাহ ব্যাখ্যা করব। তিনি পিতা ছিলেন, ছেলে মারা গেছে, ছেলেগুলা ছোটবেলায় মারা গেছেন। মায়া মহব্বত ছিল না? ছিল। ছেলে মারা গেছে, রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরেছে। ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন, আপনি বলেছেন না কেউ মারা গেলে কাঁদতে হয় না? আল্লাহ রাসূল বলেছেন যে এটা রহমত। কান্না নিষেধ কোনটা? চুল ছেঁড়া, বুক ছেঁড়া, চিৎকার বা প্রলাপ কথা। কিন্তু সত্যি যদি কারোর উপর মহব্বত থাকে, আপনার চোখ দিয়ে পানি পড়বে না? এটা কিন্তু রাসূল নিষেধ করেন নাই। রাসূলুল্লাহ কেঁদেছেন। আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে কত বেশি ভালোবাসতেন ইনশাআল্লাহ সামনে বলার চেষ্টা করব। তিনি মুরব্বী হিসাবে আদর্শ ছিলেন। মুরব্বী বলতে আমরা ইমাম হাসান হোসেন তার নাতি, আমরা তো জানি ইমাম হাসান হোসেন তাকে কিভাবে ইমাম হাসান হোসেন আদর করতেন, এবং একজন নাতনিরা যেভাবে বিরক্ত করত, রাসূলুল্লাহকেও বিরক্ত করেছে। অথচ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বিরক্ত হন নাই। অসীম তার ধৈর্য ছিল। ঘোড়া বানাতো রাসূলুল্লাহকে, ইমাম হাসান হোসেন ঘোড়া বানাইছে, পিঠে চড়েছে, রাসূলুল্লাহ হামকুর পড়েছে তাদেরকে পিঠে নিয়ে। এই অভ্যাস কি হয়েছে? মসজিদ পর্যন্ত গড়াইছে। রাসূলুল্লাহ নামাজে বসেছে, ওরা এসে ঘাড়ে বসেছে, ঘোড়ার পিঠে চড়েছে। দেখা যাচ্ছে যে রাসূলুল্লাহ সিজদা থেকে অনেকক্ষণ ধরে উঠে না। পরে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছেন যে তোমরা হয়তো ভাবছিলে যে কেন কি হলো, বিষয়টা আসলে অন্য, যে এই ঘটনা তারা ঘাড়ে এসে বসেছিল, আমি ঠিক পাচ্ছিলাম না যে কিভাবে খাড়া হবো, যদি পড়ে যায় ব্যথা পাই। আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই আদর্শগুলা সমন্বয় ঘটেছে। প্রত্যেকটা ক্ষেত্রে
রাসূলুল্লাহর আদর্শ আমরা গ্রহণ করতে পারি। সে যে পর্যায়ে থাকি না কেন, সে নেতা হন, কর্মী হন, সে সাধারণ শ্রমিক হন, সে ব্যবসায়ী হন, সে ধনী হন, সে গরিব হন, সে সৈনিক হন, সে সেনাপতি হন, আর সে প্রধান সেনাধ্যক্ষ হন, আর প্রধানমন্ত্রী হন, আর প্রেসিডেন্ট হন, আপনার অবস্থান যেখানেই থাকুক না কেন, যে অবস্থাতেই থাকুক না কেন, আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আদর্শ আছে। এই যে কথাগুলো বলা হলো, সামনের দিনে আরেকটু ব্যাখ্যা করে বলার চেষ্টা পাবো। আজকে শুধু একটা হাদিস, যদিও এর আগে আপনারা জানেন, একটা কথা বলে শেষ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার পথ অনুসরণ করবে না, সে আমার দলভুক্ত নয়। এই কথাটি কখন বললেন? এই গোটা সামাজিক যে আদর্শের আজকে আলোচনা চলছিল, তার সংক্ষিপ্ত কথা এখানে আছে। রাসূলের মধ্যে সামাজিকতা এবং অন্যদেরকে সামাজিক শিক্ষা কিভাবে দিতে হয়, এই হাদিসটি বলেছেন তিনজন সাহাবীর উদ্দেশ্যে। এই তিনজন সাহাবী রাসূলুল্লাহর বাসাতে এসেছিল। রাসূলুল্লাহ তো দিনের বেলা ইবাদত করে, রাতে কেমন করে ইবাদত করে একটি স্ত্রীদের কাছে জানি। আল্লাহ রাসূলের রাত্রি ইবাদত সম্পর্কে তার স্ত্রীরা ব্যাখ্যা দিল যেভাবে ইবাদত করে। এটা শোনার পরে তারা বলল যে আমরা, একজন বলল যে বিয়ে তো করি না, জীবনে বিয়ে করবো না। আরেকজন বলল যে এখন থেকে আর কোনোদিন দিনের বেলায় খাবো না, মানে ও অবিবাহিত থাকবে আর জীবন থেকে কি করবে, খালি রোজা করবে। আরেকজন বলল যে আমি রাত্রে আর ঘুমাবো না, সারা রাত ইবাদত করবো। তাহলে রাসূলুল্লাহর অনুসরণ হবে, বুঝলেন না? রাসূলুল্লাহকে মানার জন্য তারা একবার পাগল হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে ফেললেন, তাদেরকে ডাকলেন, তোমরা কি তারা যারা এই কথা বলেছো? যে হ্যাঁ রাসূলুল্লাহ, তারা খুশি যে আমাদের কথা রাসূলুল্লাহ জেনে ফেলেছে, আমরা এত আল্লাহকে মহব্বত করছি, রাসূলুল্লাহকে অনুসরণ করছি। রাসূল বললেন যে দেখো, আমি তোমাদের সবার চেয়ে আল্লাহকে বেশি ভয় করি। তোমরা যদি এখন থেকে সারাদিন না খেয়ে থাকো, তাহলে আমাকে কয়দিন না খেয়ে থাকতে হবে? তোমরা যদি সারা রাত না ঘুমায় থাকো, তাহলে তো আমার দিন রাত কখনো আর ঘুমানো যাবে না। জেনে রাখো, আমি রাত্রে যেমন সালাত আদায় করি, রাত্রে আমি ঘুমাই। আমার স্ত্রী আছে, আমার সন্তানাদি আছে। আমি কোন সময় রোজা যেমন করি, আবার রোজা ছাড়িও। জেনে রাখো, যে ব্যক্তি আমার অনুসরণ করবে না, সে আমাদের দলভুক্ত নয়, মানে সে মুসলমানই না। তার মানে কি হলো? আপনি শুধু ইবাদত বন্দী করতে যে পাগল হয়ে যাবেন, সমাজ সংসার ছেড়ে দেবেন, বিয়ে শাদী করবো না, খালি রোজা করে শরীরকে খারাপ করে দেব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যমে রব্বুল আলামিন আমাদের ইসলাম দিয়েছেন, এটা একটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। সবকিছু করতে হবে, কোনটা বাদ দিয়ে কোনটা করতে হবে এ কথা বলা হয় না। আপনি নিজেকে ব্যালেন্স হিসাবে তৈরি করবেন, এটাই ইসলামের শিক্ষা। আজকে সামাজিক শিক্ষার উপরে মূলত বেশি গুরুত্ব দিয়ে আলোচনা করলাম। ইনশাআল্লাহ সামাজিক জীবনে আরো আদর্শ পরবর্তীতে বলার চেষ্টা আশা রেখে আজকে যতটুকু আলোচনা হয়েছে ভিত্তিতে নিজেদের জীবন যাতে গঠন করতে পারি। আদর্শ শোনার মধ্যে সার্থকতা নাই, আদর্শ অনুসরণই আমাদের মুখ্য বিষয়। রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আদর্শগুলো সঠিকভাবে অনুসরণের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফানি ওয়া ইয়াকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যাম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম।